হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক ইনহেরিটেন্স অ্যান্ড পলিমরফিজম। ইনহেরিটেন্স ইনহেরিটেন্স আর পলিমরফিজম। আমরা দেখি প্রথমে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কত প্রকার হয়? তিন প্রকার। আমরা জাভাতে দেখবো তিন প্রকার: সিঙ্গেল ইনহেরিটেন্স, হেরিক্যাল ইনহেরিটেন্স আর মাল্টি লেভেল ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখি আমরা। এখানে দেওয়া আছে দুইটা ক্লাস, একটা ক্লাস হচ্ছে ফাদার আর একটা ক্লাস হচ্ছে চাইল্ড। একটা ফাদার ক্লাস আর একটা চাইল্ড ক্লাস। এখন ফাদার ক্লাসের ভিতরে কি আছে? স্ট্রিং নেম, স্ট্রিং এজ। ফাদার ক্লাসের মধ্যে আছে কি? স্ট্রিং নেম, স্ট্রিং এজ। আর এখানে একটা ডিসপ্লে ইনফরমেশন আছে, মানে ডিসপ্লে ফাংশন আছে। ফাংশনে নেম আর এজ দেখাচ্ছে। আর এখানে দেখাচ্ছে কি? চাইল্ড। চাইল্ড ক্লাস কি? ফাদার ক্লাসকে এক্সটেন্ড করছে। এক্সটেন্ড মানে কি? ইনহেরিটেন্স করছে। আমরা জাভাতে এক্সটেন্ড করার জন্য, মানে ইনহেরিট করার জন্য এই এক্সটেন্ড অপারেটরটা ইউজ করি। ইনহেরিটেন্স করার জন্য এক্সটেন্ড অপারেটরটি ইউজ করি। আর ফাদারের আছে কয়টা ভ্যারিয়েবল? দুইটা, একটা নেম আছে, একটা এজ আছে। আর চাইল্ডের আছে ওয়ার্ক। এখন ফাদারের জিনিসপত্র তো সবকিছু আমাদের চাইল্ড ইউজ করতে পারে, এটা তো জানা কথা। এটা রিয়েল লাইফেও হয়, ফাদারের সবকিছু চাইল্ড ইউজ করতে পারে। এখন ফাদারের সবকিছু চাইল্ড ইউজ করার জন্য তো একটা সম্পর্ক থাকা লাগবে প্রোগ্রামিং এ। এর জন্য এই সম্পর্কটাই হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা ফাদারের সব ফাংশন, যত ভ্যারিয়েবল আছে সবগুলো আমরা চাইল্ড ক্লাসে ইউজ করতে পারি। এই জন্যই আমরা ইনহেরিটেন্স ইউজ করি। এটা একটি অনেক, মানে রিয়েল লাইফের সাথে অনেক জড়িত একটি টপিক। এই টপিকের মাধ্যমে আমরা কি করতে পারি? ফাদারের জিনিসপত্র সবগুলো চাইল্ড ইউজ করতে পারি। দেখা যাক এখানে কিভাবে ইউজ করছে। এখানে ইউজ করছে প্রথমে, যে প্রথমে চাইল্ড, চাইল্ডের একটা, মানে চাইল্ডের, শুধু চাইল্ডের একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলের নাম আছে ওয়ার্ক। আর চাইল্ডের তো নাম, এজ দুটা থাকতে পারে। ফাদারের যেমন নেম এজ আছে, চাইল্ডেরও তেমন নেম এজ থাকতে পারে। তাই আমরা চাইল্ডে আর না লিখে, মানে চাইল্ডের তো বারবার লিখতে হবে, তাহলে ফাদারের যেহেতু নেম এজ আছে, আমরা ফাদারের জিনিসপত্র যদি চাইল্ড ইউজ করতে চাই, তাহলে তো ফাদারের থেকে ইউজ করতে পারি। তাই আমরা বারবার না লিখে এখানে শুধু স্ট্রিং ওয়ার্ক লিখেছি, কারণ আমরা ফাদারের সবকিছু এক্সটেন্ড করে নিয়েছি, ইনহেরিটেন্স করে নিয়েছি। এই জন্য আমাদের আর নেম এজ লিখতে হবে না। তাই আমরা এখানে প্রথমে আরেকটা শো মেথড লিখেছি, শো ইনফো নামে। এই মেথডটা দিয়ে আমরা নেম, এজ, ওয়ার্ক এগুলো নিয়েছি। মানে আমরা যেহেতু ইনহেরিটেন্স করে ফেলেছি, তাই আমরা ফাদারের নেম, এজ তো করতে পারবো, মানে অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেস করলেই আমরা নেম, এজ পাবো। আর ওয়ার্ক তো এখানে চাইল্ডের নিচে। এইটা আমরা দেখবো নেটবিনসে, আমরা আরো ভালোভাবে দেখবো। এখন দেখা যাচ্ছে যে ইনহেরিটেন্স জাভাতে আছে তিন রকম। একটা আছে সিঙ্গেল, একটা মাল্টি লেভেল আর একটা হেরিক্যাল। সিঙ্গেল তো বুঝতেই পারছেন, একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করছে। আর মাল্টি লেভেল বলতে বোঝাচ্ছে যে একটা ক্লাস আরেকটাকে ইনহেরিট করছে। যেমন এখানে দেখা যাচ্ছে কি, সি থেকে বিতে, বি থেকে এতে, মানে একটার পর একটা মাল্টি লেভেল চেইনের মতো ইনহেরিট করতেছে। আর এখানে বলতেছে যে হেরিক্যাল, হেরিক্যাল মানে দুইটা ক্লাস মিলে একটা ক্লাসকে ইনহেরিট করছে। যেমন ফাদারের, মানে ফাদারের চাইল্ড তো অনেকগুলো থাকতে পারে, তাহলে ফাদারের সব চাইল্ড গুলো ফাদারকে ইনহেরিট করছে, এটা বোঝাচ্ছে হেরিক্যালে। আর জাভাতে একটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মানে জাভাতে মাল্টি লেভেল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, এটা আপনারা বুঝবেন পরে। এখানে চলুন এবার আমরা নেটবিনসে যাই। নেটবিনসে যাওয়া প্রথমে আমরা একটা ইনহেরিটেন্সের একটি প্রজেক্ট খুলে নিয়েছি। ইনহেরিটেন্সের এর ভিতরে আমরা এবার ক্লাস তৈরি করব। প্রথমে ক্লাস তৈরি করব কি? ফাদার, ফাদার ক্লাস। ফাদার ক্লাস তৈরি করলাম। তারপরে তৈরি করলাম চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস তৈরি করলাম। এবার কমেন্টগুলো ডিলিট করে দিই। কমেন্টগুলো ডিলিট করা শেষ। এবার আমরা প্রথমে কি করবো? এখানে ভ্যারিয়েবল নেব। প্রথমে নিলাম নেম, তারপরে নিলাম কি নেব, তারপরে নিলাম এজ, তারপর একটা শো মেথড। ডিসপ্লে ইনফো নামে একটা শো মেথড নিলাম। ও, এখানে রিটার্ন টাইপ দিতে ভুলে গেছি।
ঠিক আছে, সময় ধরে কি লিখবো আমরা? প্রথমে এস আউট দিই নেম, দিলাম এখানে নেম, তারপরে এস আউট দিলাম এজ। এবার আমরা সাইড ক্লাসে যাব। সাইড ক্লাসে যে সাইড ক্লাসে নিজস্ব একটা ভ্যারিয়েবল ওয়ার্ক ওয়ার্ক নিলাম। তারপরে এখানে আর একটা শো মেথড নিব যেটি প্রিন্ট করে দেখাবে সবগুলো। তাহলে প্রথমে কি করব, শো মেথড নিব। শো মেথডের জন্য পাবলিক ভয়েড শো ইনফো নামে একটা মেথড নিলাম। শো ইনফো নামে একটা মেথড নিলাম। এবার কি করব, এবার আসলে হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি একটু সাইডে নিলে ভালো হবে। এবার ঠিক আছে, দুটো একসাথে দেখা গেলে সুবিধা হবে। তাহলে এবারে আমরা কি করব, এবার যে এই যে ফাদারের যে নেম এজ আছে এই নেম এজ গুলোতে অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে, ইনহেরিট করতে হবে। এক্সটেন্ড অপারেটর দিয়ে ইনহেরিট করব ফাদার ক্লাসকে, ফাদার ফাদার ক্লাসকে ফাদার ক্লাসকে ইনহেরিট করা শেষ। এবার আমরা কি করব, এবার আমরা করব যে এর ভিতরে নেম এজ আর ওয়ার্ক মানে চাইল্ডের নিজস্ব ওয়ার্ক এই তিনটা প্রিন্ট করব একসাথে। চাইল্ড ক্লাসে আমার একটা শো ইনফরমেশন মেথড নিয়েছি যেটার মধ্যে আমরা প্রিন্ট করে দেখাবো। তাই নিলাম নেম এজ ওয়ার্ক, ওয়ার্ক প্রিন্ট করতে হবে আমাদের ওয়ার্ক। তাহলে তিনটা প্রিন্ট করলো, একটা নেম এজ ওয়ার্ক, ওয়ার্কটা হচ্ছে শুধু চাইল্ডের আর নেম এজটা আমরা ইনহেরিট করেছি ফাদার থেকে। তাহলে এবার আমরা একটা মেইন মেথড ক্রিয়েট করি, মেইন মেথড ক্রিয়েট করে প্রোগ্রামটি রান করব। মেইন মেথড ফাদার ক্লাস তো আমাদের দরকার নেই এখন, ফাদার ক্লাস মেইন মেথড আর চাইল্ড ক্লাস, হ্যাঁ মেইন মেথড আর চাইল্ড ক্লাস তাহলে হয়েছে। মেইন মেথডে আমরা মেইন মেথড এটা তৈরি করে নিই। আমরা একটা মেইন মেথড তৈরি করে নিই মেইন ক্লাসে, মেইন মেথড তৈরি করে নিলাম। মেইন মেথড তৈরি করে নিয়ে এবার আমরা কি করব, চাইল্ডের থেকে সবকিছু প্রিন্ট করব। তাহলে চাইল্ডের একটা অবজেক্ট ক্রিয়েট করি, চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করি। চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট শেষ। এবার আমরা একটা একটা করে ইনসার্ট করব। তার মানে যখন আমরা এই যে ফাদারকে যেহেতু ইনহেরিট করেছি তাই চাইল্ড ক্লাসের অবজেক্ট করে আমরা নেম এজ সবগুলো অ্যাক্সেস করতে পারছি, মানে সব ভ্যারিয়েবল গুলো অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে নেম দিলাম আমি। এবার সি ডট এজ, এজ দিব, এজ যেহেতু স্ট্রিং, এজ ইন্টিজার নিলে হতো, আমি স্ট্রিং নিয়েছি যেহেতু তাই ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিং দিয়ে প্রিন্ট করলাম, প্রিন্ট করব। তারপরে আসে এজ এর পরে ওয়ার্ক, এটা হচ্ছে স্টুডেন্টের ভ্যারিয়েবল। তাহলে ওয়ার্ক স্টুডেন্ট না সরি চাইল্ডের ভ্যারিয়েবল। আমাদের একটা একটা করে ডাটা ইনসার্ট করা শেষ। এইবার আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য কি করব, আমরা এই যে শো মেথডটা কল করব চাইল্ডের। তাহলে শো ইনফরমেশন, ইনফরমেশন মেথডটা কল করলাম। এবার রান করে দেখি আমরা প্রোগ্রামটা। এই তো আসছে কি, নেম হাসিবুল, এজ 23, ওয়ার্ক স্টুডেন্ট। মানে এই যে এগুলা ইনসার্ট করেছি আমরা, এগুলা ফাদার ক্লাসের ভ্যারিয়েবল দেখে মানে ফাদার ক্লাসের ভ্যারিয়েবল থেকে ইনসার্ট করে ফাদার ক্লাসের যে ভ্যারিয়েবল গুলো আছে সেই ভ্যারিয়েবল গুলো থেকে ইনসার্ট করে আমি মেইন ক্লাসে ভিতর দিয়ে যে চাইল্ড ক্লাস আছে সেই চাইল্ড ক্লাসে শো ইনফো দিয়ে প্রিন্ট করছি, মানে অ্যাক্সেস করতে পারছে চাইল্ড ফাদার ক্লাসের সব ভ্যারিয়েবল গুলোকে। এভাবে আমরা প্রিন্ট করতেছি ইনহেরিটারের মাধ্যমে শো ইনফরমেশন মেথড দিয়ে। আমাদের তো আউটপুট ঠিকঠাক আসতেছে ইনহেরিটেন্সের। এবার আমরা দেখব সুপার কিওয়ার্ডের ব্যবহারটা। সুপার কিওয়ার্ডের ব্যবহারটা, সুপারের মাধ্যমে আমরা খুব সহজেই একটা মেথডকে কল করতে পারবো। মানে ওই যে ইনহেরিট করছি ওই ইনহেরিট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে খুব সহজেই একটা মেথডকে কল করতে পারবো, বা মেথড বা অন্য কিছুকে কল করতে মেথডকে কল করতে পারবো। যেমন ধরেন এখানে কি লিখেছি আমি, এখানে আমি নেম এজ দুইটাই আবার লিখেছি, কিন্তু আমি তো ফাদার ক্লাসে ডিসপ্লে ইনফো নামে একটা ফাংশন ক্রিয়েট করে রেখেছি যে এই ফাংশনটায় আমার নেম এজ লেখা আছে, মানে নেম এজটা প্রিন্ট করার জন্য লেখা আছে।
তাই আমি এখানে আবার ডবল বার না লিখে যদি আমি এখানে সুপার কিওয়ার্ডের ইউজটা করি, সুপার সুপার কিওয়ার্ডের ইউজটা করে সুপার ডট যদি আমি এই যে ডিসপ্লে ইনফরমেশন এটা দিই, মানে ডিসপ্লে ইনফরমেশন মেথডটা কল করি, তাহলে আমার আর এই যে বারবার এই নেম এজ এটা আবার এখানে লিখতে হবে না। তাই এটা এটা একটু শর্টকাট, সুপার দিয়ে আমি এই মেথডটাও কল করতে পারি। তাই আমরা যদি এবার রান করে দেখি, রান করে দেখা যাক, মেইন মেথডে যাই না, মেইন মেথড থেকে রান করে দেখি। মেন মেথডে রান করে দেখলে দেখা যাবে যে সেম অ্যাজ আউটপুট আসবে। তার মানে আমি এই সুপার কিওয়ার্ডের মাধ্যমে এই মেথডটাকে, ফাদার ক্লাসের মেথডটাকে কল করে, ফাদার ক্লাসের মেথডটাকে কল করে নেম এজটা প্রিন্ট করে দেখছি। এবার আমরা একটু মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইড। মেথড ওভারলোডিং বলতে কি বোঝাচ্ছে, মাল্টিপল মেথডস হ্যাভিং সেম নেম বাট ডিফারেন্ট ইন প্যারামিটার। মাল্টিপল মেথড মানে এই যে সেম নেম, ইন্ট সাম ফ্লোট সাম, সেম নেম, কিন্তু ওভারলোড করার জন্য কি চেঞ্জ হতে হবে, বাই চেঞ্জিং নাম্বার অফ আর্গুমেন্ট। নাম্বার অফ এখানে দুইটা আর্গুমেন্ট, এখানে তিনটা আর্গুমেন্ট, এমন ভাবে নাম্বার অফ আর্গুমেন্ট বাই চেঞ্জিং ডেটা টাইপ। যেমন ধরুন এখানে দেখা যাচ্ছে যে ইন্ট সাম এখানেও তিনটা আর্গুমেন্ট, আবার ফ্লোট সাম এখানেও, সরি এখানে ইন্ট সাম দুইটা আর্গুমেন্ট, আবার ফ্লোট সাম এখানেও দুইটা আর্গুমেন্ট, কিন্তু এখানে কি চেঞ্জ, ডেটা টাইপ চেঞ্জ, এই যে বাই চেঞ্জিং ডেটা টাইপ। এটা হচ্ছে মেথড ওভারলোডিং। আর মেথড ওভাররাইডিং বলতে, মেথড ওভাররাইডিং এখানে কি এক্সটেন্ড করার মাধ্যমে, মানে ইনহেরিটেন্স করে মেথড ওভারলোডিং করা হয়। আর মেথড ওভারলোডিং ইউজড ফর রান টাইম পলিমরফিজম। এন্ড কি বলছে, চাইল্ড ক্লাস হ্যাজ দ্য সেম মেথড অ্যাজ ডিক্লেয়ার ইন প্যারেন্ট ক্লাস। Purpose is to provide specific implementation of a method that is already provided by its superclass. Method overriding is used for runtime polymorphism. রানটাইম পলিমরফিজম এর মেথড ওভারলোডিং এর একটা এক্সাম্পল দেখি। কি বলছে এখানে মেথড ওভারলোডিং এক্সাম্পল বলতে, আমরা কি দেখেছিলাম মেথড ওভারলোডিং এর ওয়েস, বাই চেঞ্জিং আর্গুমেন্ট, বাই চেঞ্জিং ডেটা টাইপ। তাহলে বাই চেঞ্জিং আর্গুমেন্ট, বাই চেঞ্জিং ডেটা টাইপ। তাহলে এখানে দেখি প্রথমে কয়টা মেথড আছে, একই নেমে অনেকগুলো মেথড আছে, একটা দুইটা তিনটা চারটা মেথড আছে এখানে। এই ক্লাসে, ফাদার ক্লাসে একই নামের চারটা মেথড আছে। চারটা মেথডের দেখা যাচ্ছে একটা ভয়েড, ভয়েড স্ট্রিং একটা আর্গুমেন্ট, এখানে ভয়েড মেথডে দুইটা আর্গুমেন্ট, মানে এখানে আর্গুমেন্টের আর্গুমেন্ট সেন্স এখানে একটা, এখানে দুইটা। আর এখানে আছে কি মেথড, ভয়েড মেথডে আছে কি তিনটা আর্গুমেন্ট, তাহলে একটা দুইটা তিনটা আর্গুমেন্ট, আর মেথডের নেম সেম। আর এখানে দেখা যাচ্ছে কি মেথড স্ট্রিং মেথড দুইটা আর্গুমেন্ট, এখানে দুইটা আর্গুমেন্ট, এখানেও দুইটা আর্গুমেন্ট, কিন্তু এখানে ডেটা টাইপ চেঞ্জ, এটা হচ্ছে ভয়েড আর এখানে হচ্ছে স্ট্রিং, মানে রিটার্ন টাইপ চেঞ্জ। রিটার্ন টাইপ চেঞ্জ, এটা হচ্ছে মেথড ওভারলোডিং। তাহলে চারটা মেথডই এখানে কাজ করবে, কারণ এখানে চারটা মেথডের আর্গুমেন্ট চেঞ্জ আছে, আবার ডেটা টাইপ মানে রিটার্ন টাইপও চেঞ্জ আছে। তাহলে আমরা যদি নেটবিনসে দেখতে চাই, তাহলে ওভারলোডিং এর একটা এক্সাম্পল দেখতে পারি। তার আগে আমরা দেখে নিই মেথড ওভাররাইডিং। মেথড ওভাররাইডিং, প্রথমে মেথড ওভাররাইডিং বলতে গেলে মেথড ওভাররাইডিং এর কন্ডিশন, মেথড ওভাররাইডিং কন্ডিশন যে মেথড মাস্ট হ্যাভ সেম নেম অ্যাজ ইন দ্য প্যারামিটার প্যারেন্ট ক্লাস, অ্যাজ ইন দ্য প্যারেন্ট ক্লাস মানে সেম নাম হতে হবে। এই যে এখানে ফাদার ক্লাসেও শো ইনফো, চাইল্ড ক্লাসেও শো ইনফো। মেথড মাস্ট হ্যাভ প্যারামিটার অ্যাজ ইন দ্য প্যারেন্ট ক্লাস, মানে প্যারামিটার মানে শো ইনফোর মধ্যে কোনো প্যারামিটার নেই, এমটি। আর এখানে চাইল্ড ক্লাসেও শো ইনফোর মধ্যে কোনো প্যারামিটার নেই, মানে প্যারামিটার সেম হতে হবে। এখানে যদি একটা প্যারামিটার থাকতো, মানে একটা আর্গুমেন্ট থাকতো, এখানেও একটা আর্গুমেন্ট থাকতো, দুইটা থাকলে এখানেও দুইটা আর্গুমেন্ট থাকতো। এখানে যেহেতু কোনো আর্গুমেন্ট নেই, তাই চাইল্ড ক্লাসেও কোনো আর্গুমেন্ট নেই। আর মাস্ট বি ইজ এ রিলেশনশিপ, ইজ এ রিলেশনশিপ বলতে ইনহেরিটেন্স রিলেশনশিপ বোঝাচ্ছে, মানে যেহেতু মেথড ওভাররাইডিং করতে হবে, মেথড ওভাররাইডিং এর কন্ডিশনই এক্সটেন্ড করতে হবে, মানে ইনহেরিট করতে হবে। এবার আমরা নেটবিনসে ওভাররিডেনের প্রথমে একটা ওভাররিডেনের এক্সাম্পল দেখি। এখানে আমরা প্রথমে কি করেছিলাম, এখানে আমরা দুটা ক্লাস ছিল আমাদের, একটা ফাদার ক্লাস একটা চাইল্ড ক্লাস। ফাদার ক্লাসকে চাইল্ড ক্লাস ইনহেরিট করে প্রিন্ট করে, এটাই ছিল। প্রথমে আমরা ফাদার ক্লাসে কি করেছিলাম, ফাদার ক্লাসে একটা শো ডিসপ্লে ইনফরমেশন মেথড নিয়েছিলাম, যেটা প্রিন্ট করবে নেম আর এজ। আর চাইল্ড ক্লাসে নিয়েছিলাম কি শো ইনফো নামে একটা মেথড, যেটা চাইল্ডের একটা ভ্যারিয়েবল সাথে সাথে ফাদারের ইনহেরিট করা দুইটা নেম আর এজ ভ্যারিয়েবলকে প্রিন্ট করে। এখন আমাদের প্রথমে কি করতে হবে, দেখতে হবে যে কন্ডিশন কি ওভাররিডেনের কন্ডিশন। প্রথমে সেম এজ নেম সেম হতে হবে প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসের, তারপরে হয়তো প্যারামিটার সেম, তারপরে ইনহেরিটেন্স রিলেশনশিপ। তাহলে ইনহেরিটেন্স রিলেশনশিপ তো আমাদের চাইল্ড ক্লাস ফাদার ক্লাসের ভিতরে আছেই, এই যে এক্সটেন্ড ইনহেরিটেন্স রিলেশনশিপ। তারপরে কি আছে,
যে সেম নেম থাকতে হবে। সেম নেম থাকতে হবে বলতে গেলে এখানে শো ইনফো আছে, এখানে ডিসপ্লে ইনফো আছে। তাহলে আমরা এখানে শো ইনফো কপি করে ফাদার ক্লাসে দিয়ে দিলাম। তাহলে সেম নেম হলো। সেম নেম হওয়ার পরে সেম নেম হলো মানে ওভাররিডেন। সেম নেম হলো মানে ওভাররাইড হলো। ওভাররাইড হওয়ার পরে আর কি রিলেশনশিপ দেখাচ্ছে? সেম নেম প্যারেন্ট ক্লাসের আর সেম আর্গুমেন্ট। সেম আর্গুমেন্ট মানে সেম আর্গুমেন্ট মানে এখানেও কোনো আর্গুমেন্ট নেই, এখানেও কোনো আর্গুমেন্ট নেই, মানে সেম প্যারামিটারের ভিতরে কিছু নেই। এটা হচ্ছে সেম আর্গুমেন্ট। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি ওভাররিডেন, এই তো ওভাররাইড লেখাটি চলে এসেছে, মানে চাইল্ড ক্লাস ফাদার ক্লাসের যেই শো ইনফো ফাংশনটা আছে সেটা ওভাররাইড করছে। ওভাররাইড করার পরেই যদি আমরা রান করে দেখি, প্রথমে আমাদের মেন মেথডটা নিয়ে আসতে হবে। মেন মেথডে নিয়ে আসার পরে যদি আমরা রান করে দেখি, তাহলে সেম অ্যাজ যেটা সেটাই আসতেছে। চাইল্ড ক্লাসের ওয়ার্ক আসছে না, কারণ আমার এখানে ওয়ার্ক দিই নাই। চাইল্ড ক্লাসের ওয়ার্ক। তাহলে এবার যদি আমরা রান করে দেখি, মেন মেথড থেকে যদি রান করে দেখি এবার, তাহলে সেম অ্যাজ আউটপুট আসছে। আগে যেমন আউটপুট ছিল এখন সেম আউটপুট। তাহলে এখানে কি হলো? সেম নেম, সেম নেম, তারপরে এক্সটেন্ড মানে ইনহেরিটেন্স রিলেশনশিপ, আর সেম আর্গুমেন্ট। মানে এখানে কোনো আর্গুমেন্ট নেই, এখানে কোনো আর্গুমেন্ট নেই। এখানে যদি একটা আর্গুমেন্ট থাকতো তাহলে এখানেও আর একটা আর্গুমেন্ট থাকতো, এখানে যদি দুইটা থাকতো এখানেও দুইটা থাকতো। এটা হচ্ছে মেথড ওভাররাইড। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কি? গত ভিডিওতে দেখেছিলাম আমরা কনস্ট্রাক্টরের ওভারলোডিং। এবার আমরা একটা দেখবো, কি দেখবো? এবার আমরা দেখবো একটা মেথডের ওভারলোড। মেথডের ওভারলোডিং প্রথমে আমরা একটা মেথড তৈরি করে নিই। পাবলিক ভয়েড মেথড, নাম দিলাম মেথড। এখন এটাকে একটা স্ট্রিং দিই, প্যারামিটার, স্ট্রিং প্যারামিটার দিলাম এস। তারপরে এটা কপি করে আমি আমাদের একটা মেসেজ প্রিন্ট করে দিই। মেসেজ প্রিন্ট করলে তো বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে মেথড মেথড ওয়ান। তারপরে যদি আমি এইটা কপি করে আরেকটা দিই, আরেকটা মেথড ক্রিয়েট করি, তাহলে এখানে ভুল দেখাচ্ছে, কারণ এখানে সেম হয়ে গেছে আর্গুমেন্ট। কারণ আর্গুমেন্ট ডিফারেন্ট হতে হবে বা ডাটা টাইপ ডিফারেন্ট হতে হবে, তাহলে আমাদের ওভারলোডিং হবে। নেম সেম থাকবে কিন্তু আর্গুমেন্ট বা ডেটা টাইপ ডিফারেন্ট হতে হবে। ডেটা টাইপ ডিফারেন্ট যখনই দিব আমি, তখনই দেখবেন এরর চলে গেছে। তাহলে আমরা দিলাম মেথড টু। এখানে আমরা যদি দুইটা, এখানে তো আমরা একটা আর্গুমেন্ট ইউজ করেছি, এখানে দুইটা আর্গুমেন্ট ইউজ করেছি। এখন যদি আমরা আবার দুইটা আর্গুমেন্টের কোনো মেথড তৈরি করতে চাই, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমে করতে হবে একটা মেথড নিতে হবে, সেম নামের মেথড, তাহলে ওভারলোডিং হবে। তারপরে ডেটা টাইপ চেঞ্জ করতে হবে। ডেটা টাইপ চেঞ্জ, এখানে যদি আমি ফ্লোট দিই, ডাবল দিই, তাহলে দেখবেন যে এখানে ওভারলোডিং হচ্ছে। তার মানে দুইটা আর্গুমেন্ট কিন্তু ডেটা টাইপ চেঞ্জ, এখানে তাই হয়েছিল। দুইটা আর্গুমেন্টে যে ইন্ট এ ইন্ট বি, আর এখানে দুইটাই আর্গুমেন্ট ফ্লট এ ফ্লট বি, দুইটা আর্গুমেন্ট কিন্তু ডেটা টাইপ চেঞ্জ। এবার যদি আমরা এখানে রান করে মানে এগুলোকে, এই মেথডগুলোকে প্রিন্ট করতে চাই, মানে মেথডগুলো কল করতে চাই, তাহলে আমরা একটা অবজেক্ট বিজে ওভি4 কে কল করলাম। কল করার পরে আমরা যদি মেথড, এটাকে যদি আমরা কি, প্রথমে ফার্স্ট মেথডে একটা স্ট্রিং দিতে হবে। স্ট্রিং দিলাম একটা, স্ট্রিং দেওয়ার পরে মেথডটা কল হলো। তারপরে এবার মেথডকে কল দিব, কিন্তু দুইটা আর্গুমেন্টের প্রথমটা স্ট্রিং পরেরটাও স্ট্রিং, তাহলে প্রথমটা স্ট্রিং পরেরটা স্ট্রিং দিলাম। এবার আমরা কল করব দুইটা আর্গুমেন্টের মেথডকে কিন্তু ডেটা টাইপ চেঞ্জ, কল করলাম। প্রথমটা স্ট্রিং দিলাম, তারপরেরটা কি আসে? তারপরেরটা আসে ডাবল টাইপের, তার মানে 10.2 দিলাম। এবার যদি আমরা রান করে দেখি,
মেন মেথড থেকে রান করে দেখি, রান ফাইল। তাহলে দেখা যাচ্ছে যে মেথড 1, মেথড 2, মেথড 2, মেথড 2 মানে এখানে মেথডের নাম চেঞ্জ করা হয়নি, মেথডের নামটা চেঞ্জ করে দিই। এবার যদি রান করে দেখি আমরা, এবার রান করলে কি দেখা যাচ্ছে, এবার রান করলে দেখা যাচ্ছে মেথড 1, মেথড 2, মেথড 3 মানে এই তিনটা মেথডই কল হয়েছে। তাহলে আমাদের কি, এটা হচ্ছে মেথড ওভারলোডিং। সেম নেম কিন্তু আর্গুমেন্ট চেঞ্জ, আবার ডেটা টাইপ চেঞ্জ, আর্গুমেন্টও চেঞ্জ হতে পারে আবার ডেটা টাইপও চেঞ্জ হতে পারে। এটা ছিল আমাদের কি, মেথড ওভারলোডিং। আজকে এ পর্যন্তই।